নমস্কার বন্ধুরা, আজকের দুর্গা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে এসেছি, আপনাদের দেখাবো বাসন্তী পোলাও, সোয়াবিনের কষা, আনারসের চাটনি। তিনটে রেসিপি আপনাদের দেখাবো। এই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গরম জল করার জন্য। কড়াইতে জল দিচ্ছি। জলে দিচ্ছি তেজপাত, এলাচ, 3টে এলাচ, গোটা 5-6 লবঙ্গ এই জলতে দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো লবণ, মানে 500 চালে 1 চামচ লবণ দিলে জলটা ভালো করে তারপরে চালটা দিচ্ছি। পোলাও ভাতের জন্য নিয়েছি গাজর কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি কেটে, এলাচ, চেরি, কাজু, ক্যাপসিকাম, বিন, চিনি। এই পোলাও ভাতের জন্য, বাসন্তী পোলাও জন্য রং একটু দিয়েছি। আর তোমার গোলাপ জল দিতেই পারো, না দিতেই পারো। না দেওয়াটা বাচ্চা কাছে খাবে, না দেওয়াটা ভালো, ঘি দিলে ভালো। আর পরিমাণ মতো চিনি দিতে হবে, চিনি নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেছে, চাল দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, আবার আমি ছেঁকে নেব। জল থাকলে ভাতটা প্যানটা গায়ে, মানে ভাতের গায়ে বসবে না, জলে দেওয়া হবে। বাসন্তী কালার একটু দিয়েছি, অল্প একটু দিয়েছি, বাচ্চারা খাবে তো বেশি দিয়ে একটু দিয়েছি। কালার তো দিয়ে একদম ভালো নয়, তবে একটু দিয়েছি। বাসন্তী কালার যেহেতু বলছি, একটু রং দিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি কালোটা ভাজার জন্য। লালটা ভেজে নেব। হালকা লবণ দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। কাজুটা ভেজে নিচ্ছি। হালকা তেলে কাজুটা ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। এখন সোয়াবিনের কষার জন্য সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সাথে সোয়াবিন, সরষের তেল,
গোটা এলাচ, শুকনো লঙ্কা, কালো জিরে, আদা চিনি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সয়াবিন, লবণ পরিমাণ মতো, একটু জল, 2 মিনিট ঢাকনা দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল, স্বাদ মতো চিনি, কাজু বাটা দেবো, কাজুটা বেটে নিচ্ছি, কাজু দিচ্ছি আধা বাটা করে, কাশ্মীরি একটু দিচ্ছি, দিচ্ছি একটু ঘি, নামিয়ে নেব। কষা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আনারসের চাটনির জন্য কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল, সর্ষের তেল, পাঁচ ফুটন, কালো জিরে, কাঁচা লঙ্কা, আনারস দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, জল দিচ্ছি, জল, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ঢাকনা দিচ্ছি, 5 মিনিট ঢাকনা দিই। ভাতটা ভালো করে ঝরঝরে হয়ে গেছে, দেখুন, আর ভালো করে ঠান্ডাও হয়ে গেছে। এবারে সমস্ত দিয়ে আমি মাখিয়ে নেব। 1 চামচের মতন চিনি দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি, এলাচ, সমস্ত ভাজা আছে, চেরি ফল, ঘি,
ভালো করে মাখানো হয়ে গেছে। এটা দেখি কত দূর হলো। চাটনিটা হয়ে গেছে। দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি। বন্ধ বন্ধ করলে এলাচ বন্ধ করলে খেতে ভালো। বন্ধুরা চাটনিটা হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে হলো আপনাদের তিনটে রেসিপি দেখালাম। একটা হচ্ছে বাসন্তী পোলাও, আর একটা হচ্ছে সুগন্ধের কষা, আর আনারসের চাটনি আপনাদের দেখালাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানিয়ে বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।